আজকে আমি যে গল্পটি বলে শোনাতে চলেছি সে গল্পটি হলো হস্টেলের এক কালো রাত। 18 বছরের তানিয়া একটি ছোট গ্রামের থেকে এসেছিল। চোখে ছিল বড় স্বপ্ন। তার স্বপ্ন ছিল সে শহরের বড় কলেজে পড়বে। তানিয়ার স্বপ্ন তো পূরণ হলো, কিন্তু এত বড় শহরে তার উপর তানিয়া একেবারে একা, কি করে থাকবে সেই নিয়ে বাড়ির সকলেই চিন্তায় পড়ে গেল। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর সেই দিনটা এসে গেল। তানিয়া তার বাবার সাথে তার স্বপ্নের শহরে গিয়ে পৌঁছালো। এত বড় শহরে তানিয়া এর আগে কোনো দিনও আসেনি। বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, কত মানুষ, এইসব দেখে তানিয়ার মাথা ঘুরিয়ে যাচ্ছিল। তানিয়ার তার বাবা বেশ কিছু জায়গা ঘোরার পর তানিয়ার বাবা একটি লেডিস হোস্টেলের ব্যবস্থা করে। হস্টেলটা ছিল বেশ পুরনো। দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে, হস্টেলের কিছুটা অংশ যেন ভেঙে পড়ছে। প্রথম দেখাতেই তানিয়ার এই হস্টেলটা একেবারেই পছন্দ হয়নি, কিন্তু পরে সে তার মনকে বোঝায়, আমি তো এখানে পড়তে এসেছি, কিছুদিনেরই তো ব্যাপার, কয়েকদিনের মধ্যে কলেজের হস্টেলও তো পেয়েই যাব। তানিয়ার বাবা তার থাকার ব্যবস্থা করে গ্রামে ফিরে যায়। তানিয়া তার ব্যাগপত্র নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল একটা লম্বা করিডোর দিয়ে। সকালবেলাতেও করিডোরটা ছিল পুরো অন্ধকার, বাইরে থেকে এক ফোঁটা আলো ঢোকে না। ওই করিডোরের মধ্যিখানে একটা বাল্ব লাগানো, যেটা টিমটিম করে জ্বলছে আর নিভে যাচ্ছে। তানিয়া অন্ধকারে ঠিক করে দেখতে পাচ্ছে না। কোনোভাবে তানিয়া তার রুমের সামনে চলে আসে। রুমের দরজা খোলার জন্য দরজাটা হালকা করে ঠেলতেই দরজার একটা অংশ বিকট আওয়াজ করে ভেঙে নিচে পড়ে যায়। তানিয়া ভয়ে দৌড়ে সেখান থেকে পালাতে গেলে ওই রুমের ভিতর থেকে একটি মেয়ের আওয়াজ আসে। মেয়েটি তার ভারী গলায় জোরে আওয়াজ করে তানিয়াকে বলে, এই মেয়ে, তুই কে? সেই শুনে তানিয়া ধীরে ধীরে রুমের ভিতর প্রবেশ করে। মেয়েটি ছিল তানিয়ার রুমমেট। দেখতে দেখতে সন্ধে নেমে আসে। হস্টেলের মেয়েরা যে যা নিজেদের ক্লাস শেষ করে হস্টেলে ফিরছিল। তানিয়ার রুমে তানিয়াকে ছেড়ে আরও 5 জন ছিল। এদের সবার মধ্যে তানিয়া ছিল সবচেয়ে ছোট, আর এই মেয়েদের লিডার ছিল সেই সকালের মেয়েটি। এরা কোনো নতুন মেয়েকে দেখলেই র্যাগ করত। আর যদি তানিয়ার মতো গ্রামের সিধাসাদা মেয়ে হয় তাহলে তো মজা আরও দ্বিগুণ। সেই দিন থেকেই শুরু হয়ে যায় তানিয়ার উপর র্যাগিং নামের রিচুয়াল। তানিয়াকে এই গার্লস গ্যাং মিলে চেয়েছিল মেন্টালি উইক করে দিতে। ওরা তানিয়ার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে এই হস্টেলে ভূত আছে, আর তানিয়াকে নানান প্রকারে ভয় দেখানো শুরু করে দেয়। এইভাবে 1 মাস পেরিয়ে যায়। তারপর আসে সেই রাত। তখন রাত প্রায় 12টা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আওয়াজে তানিয়া ভীষণ ভয় পাচ্ছিল। তানিয়া ভয়ে হাত দিয়ে কান দুটো চেপে খাটের কোণে গুটিসুটি মেরে বসেছিল। বাকি মেয়েরা সেই সময় ঘুমোচ্ছিল। কেবলমাত্র একটি মেয়ে চুপচাপ শুয়ে তানিয়াকে দেখছিল। হঠাৎ করে মেয়েটির মাথায় একটা আইডিয়া আসে। মেয়েটি তাড়াতাড়ি করে বাকিদের ঘুম থেকে ডেকে তোলে আর তার আইডিয়া সবাইকে বলে। আসলে এই হস্টেলে একটা রুম ছিল যেটা সবসময় বন্ধ থাকতো। কানাঘুষো শোনা যায় বেশ কয়েক বছর আগে এই রুমে একটি মেয়ে আত্মহত্যা করে। তখন থেকেই এই রুমটি বন্ধ। তারপর গার্লস গ্যাং তখন প্ল্যান বানায়, আজ এত জোরে বৃষ্টি পড়ছে, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তানিয়া তো এমনিতেই ভীষণ ভয় পেয়ে আছে, তার উপর যদি ওকে পুরো রাত ওই রুমে লক করে রাখা যায় তাহলে বেশ মজা হবে। তারপর সেই মেয়েরা তানিয়াকে জোর করে টেনে হিঁচড়ে ওই রুমে ঢুকিয়ে রুমটা লক করে দেয়। ওই রুমটা ছিল পুরো অন্ধকার। তানিয়া ভীষণ ভয় পেয়ে যায়। তানিয়া জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে, কিন্তু তানিয়ার আওয়াজ কারোর কান অবধি পৌঁছাচ্ছিল না। তানিয়ার রুমমেটসরা দরজার সামনে কান পেতে রেখেছিল তানিয়ার চিৎকার শোনার জন্য। চেঁচাতে চেঁচাতে একসময় তানিয়া চুপ করে যায়। মেয়েগুলো তখন ভাবে তানিয়া মনে হয় জ্ঞান হারিয়েছে, তাই তারা শুতে তাদের রুমে চলে যায়। তানিয়া এখানে ওখানে পাগলের মতো হাতড়াতে থাকে সুইচ বোর্ড খোঁজার জন্য। অন্ধকারের মধ্যে তানিয়া সুইচ বোর্ড খুঁজতে গিয়ে বহুবার হোঁচট খেয়েও পড়ে যায়, কিন্তু তানিয়া হাল ছাড়ে না। অবশেষে সে সুইচ বোর্ড হাতে পায় আর সাথে সাথে সে যতগুলো সুইচ আছে সব কটা জ্বালিয়ে দেয়।
হঠাৎ করে একটা বাল্ব জ্বলে ওঠে। আলো জ্বলে ওঠা মাত্রই তানিয়া ভীষণ ভয় পেয়ে যায়। ওই আলোতে খুব ভালোভাবে কিছু না দেখা গেলেও সবটা বোঝা যাচ্ছিল। ঘরের চারদিকটা ছিল ঝুল আর মাকড়সার জালে ভরা, পুরনো ভাঙা জিনিসপত্র চারদিকে ছড়ানো। আর তারই মাঝে একটা জিনিস তানিয়ার চোখে পড়ল। সেটা ছিল একটা ছবি। ছবিটা এত ধুলো ছিল যে ঠিক করে বোঝা যাচ্ছিল না যে ছবিটা কার। সে ছবিটার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর ছবিটা হাতে নিয়ে হাত দিয়ে ধুলোগুলোকে ঝেড়ে দিল। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিটা একটি মেয়ের। ছবিটা ভালো করে তানিয়া দেখছিল। ঠিক তখনই একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। ভয়ে তানিয়ার হাত থেকে ছবিটা পড়ে যায়। তানিয়া ধীরে ধীরে কান্নার আওয়াজটার কাছে এগোতে থাকে। একটু এগিয়ে গিয়ে তানিয়া দেখে ওই ঘরে একটি পরিত্যক্ত খাটিয়া রাখা আছে। আওয়াজটা যেন তারই নিচ থেকে আসছে। তানিয়া ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে দেখার জন্য। তারপর তানিয়া যা দেখে তা দেখে তানিয়ার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। সে দেখে নিচে একটি মেয়ে বসে কাঁদছে, আর মেয়েটির শরীরের নিচের অংশ নেই, যেন মনে হচ্ছে মেয়েটি হাওয়ায় ভাসছে। তানিয়া বুঝে গেছিল মেয়েটি কোনো মানুষ নয়। মেয়েটি তানিয়াকে দেখে তার মুখটা তুলতেই তানিয়া ভয় চিৎকার করে ওঠে, কিন্তু তানিয়ার চিৎকার শোনার মতো কেউ নেই। তানিয়া দেখে এই মেয়েটি অন্য কেউ নয়, সেই ছবির মেয়েটি। তবে মেয়েটির চেহারা ধীরে ধীরে বীভৎস আকার ধারণ করে। চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে থাকে। চোখের সামনে এইসব দেখে তানিয়া ভয়ে হাত পা নাড়াতে পারে না। সে চিৎকার করতে গেলে তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না। হঠাৎ করে তানিয়ার চোখের সামনে রুমটির ভিতরে ঘটে যাওয়া বহু বছর আগের একটি রাতের দৃশ্য ফুটে উঠল। তানিয়া দেখছে কতগুলো মেয়ে এই ছবির মেয়েটিকে কিছু একটা নিয়ে ব্ল্যাকমেল করছে। পরে বোঝা গেল মেয়েটি ও তার বয়ফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেয়েগুলো ক্যাপচার করে রেখেছিল, আর সেটা নিয়েই ব্ল্যাকমেল করত। আর তারপরেই তারা ওই মেয়েটির সামনেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সম্মানহানির ভয়ে মেয়েটি নিজের এই রুমেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই সব দেখে তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে। সকালে তানিয়ার রুমমেটসরা যখন চোখ খোলে তখন দেখে তানিয়া তাদের সামনেই দাঁড়িয়ে আছে। তানিয়াকে দেখে সকলেই খুব অবাক হয়ে যায়। তাদের মধ্যে একজন তানিয়াকে জিজ্ঞেস করে, তুই তুই এখানে এলি কি করে? দরজা তো বাইরে থেকে আটকানো ছিল। তখন তানিয়া একটা অদ্ভুত হাসি এসে ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখন সেই মেয়েটি আর তার সঙ্গী সাথীরা সকলেই একটু ঘাবড়ে যায় আর তানিয়ার পিছু নেয়। তানিয়া লম্বা করিডোর দিয়ে হেঁটে চলেছে, আর তানিয়ার রুমমেটসরা তানিয়াকে ফলো করতে করতে ওই রুমের সামনে গিয়ে দেখে দরজা বাইরে থেকে এখনও বন্ধ রয়েছে। সেই দেখে সকলেই একে অপরের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আর তারপর দরজা খুলে ঢুকতেই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের মধ্যে দু একজন জ্ঞান হারিয়ে ফেলে। কারণটা ছিল তানিয়ার রুমমেটসরা যখন ওই রুমের ভেতর প্রবেশ করে তখন তারা দেখে তাদের ঠিক পায়ের সামনে তানিয়ার নিথর দেহটা পড়ে আছে। এই ঘটনার পর এই হস্টেল বন্ধ করে দেওয়া হয়। সেই মেয়েদের মধ্যে দুজন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর বাকি তিনজন সেই শহর থেকে চলে যায়। তাদের আর কোনো দিন দেখা যায়নি এই শহরে। এইরকমই আরও ভৌতিক অলৌকিক কাহিনী বা সত্য ঘটনা জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরও যদি এরকম কোনো অলৌকিক বা ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান। আপনাদের সেই গল্প শোনানো হবে আমাদের এই চ্যানেলে।